প্রশংসিত বাণী, এসো সত্যের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এই সময়ের কথাই বলেছেন? একটা অস্বস্তিকর সত্য দিয়ে শুরু করি। শেষ যুগের কথা শুনলে আমাদের অনেকেই ভাবে ওটা ভবিষ্যতের গল্প, হয়তো অনেক পরে হবে, হয়তো আমরা তখন থাকব না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগের ফিতনার কথা বলতে গিয়ে কখনো শুধু ভবিষ্যৎ দৃশ্য আঁকেননি, তিনি আমাদের চরিত্রের পরিবর্তনের কথা বলেছেন। কারণ সময় কবে আসবে সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু সময়ের লক্ষণ মানুষ চিনতে পারে। শেষ যুগ মানে কি? অনেকেই ভাবে শেষ যুগ মানেই ভূমিকম্প, যুদ্ধ, ধ্বংস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়লে একটা জিনিস স্পষ্ট হয়, শেষ যুগ শুরু হয় মানুষের অন্তর থেকে। তিনি বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ সকালে ঈমান নিয়ে উঠবে আর সন্ধ্যায় তা হারাবে। এই কথা শুনে প্রশ্ন আসে, ঈমান কি এত সহজে চলে যায়? মানুষ কি এত দুর্বল? হ্যাঁ, যখন ঈমানকে আর অগ্রাধিকার দেওয়া হয় না, তখন সেটাই হয়। ধীরে ধীরে বদলে যাওয়া, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। ফিতনা মানুষকে একদিনে বদলায় না। সে প্রথমে বলে আজ না কাল, তারপর বলে এটা তো ছোট ব্যাপার, তারপর বলে এতে তোমার কি ক্ষতি হচ্ছে। এই তিনটা ধাপ পেরোলে মানুষ আর প্রশ্ন করে না। নামাজ দেরি হয় কিন্তু মনে কষ্ট লাগে না, গুনাহ হয় কিন্তু লজ্জা আর থাকে না, নসিহত শুনলে বিরক্তি লাগে। এই অবস্থার কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এতবার ফিতনার কথা বলেছেন? একটা বিষয় খেয়াল করলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় একবারই বলেছেন, কিন্তু ফিতনার কথা বলেছেন বারবার। কারণ তিনি জানতেন এই ফিতনা শুধু বাইরের আঘাত নয়, এটা ভেতরের ভাঙন। মানুষ যখন নিজের ভুলকে ভুল ভাবা বন্ধ করে দেয়, তখন আর কেউ তাকে থামাতে পারে না। আমরা কি সেই অবস্থায় পৌঁছেছি? নিজেকে কয়েকটা প্রশ্ন করুন। আপনি কি আজ সত্য কথা শুনলে অস্বস্তি বোধ করেন? আপনি কি গুনাহকে ম্যানেজেবল ভাবেন? আপনি কি মনে করেন আমি তো খারাপ না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের কথা বলেছেন সেই সময় থেকে আমরা খুব দূরে নই। শেষ যুগ মানে হতাশা নয়, এখানে একটা বড় ভুল ধারণা ভাঙা দরকার। শেষ যুগ মানেই সব শেষ, এটা ইসলাম বলে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে ঈমান ধরে রাখা আগুন হাতে ধরে রাখার মতো কঠিন হবে। খেয়াল করুন, তিনি বলেননি অসম্ভব, তিনি বলেছেন কঠিন। কঠিন জিনিসই পুরস্কার বড় করে।